আমসত্ত্ব, কাঁঠাল সত্ত্ব, তারপর তাল সত্ত্ব সবই তো বানিয়ে খেয়েছেন হয়তো। এইবার জলপাই সত্ত্বটাও বানিয়ে খেয়ে নিন। নমস্কার বন্ধুরা, কুক ফুড প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন শীতের সিজনে বাজারে কিন্তু বেশ সুন্দর জলপাই পাওয়া যাচ্ছে। এই জলপাই থাকা অবস্থাতেই জলপাই সত্ত্বটা বানিয়ে রেখে দিন, অনেক দিন রেখে খেতে পারবেন। আসুন তাহলে দেখে নিই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। কতগুলো জলপাইকে সিদ্ধ করে নিয়েছি। জলপাইগুলো দেখুন কত বড় বড়, আর একদম সেদ্ধ করাতে নরমও হয়ে গেছে। গুটিটা ফেলে নিয়ে তারপর একটু চটকিয়ে নিলেই এটা পেস্ট হয়ে যায়। আপনারা ইচ্ছা করলে স্ম্যাশার দিয়েও পেস্ট করতে পারেন গুটিটাকে সরিয়ে। আর জলপাইটা যদি সেদ্ধটা ভালো হয় তাহলে এমনি হাত দিয়েই কিন্তু পেস্টটা সুন্দর হয়ে যায়। একটুকু যেন দানা দানা না থাকে সেরকম একটা পেস্ট করতে হবে, তাহলেই রেসিপিটা কিন্তু খুব ভালো হবে। সবগুলো জলপাইকে এভাবে চটকিয়ে গুটিগুলোকে বের করে নিলাম। স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়ে তারপর কড়াই বসিয়ে 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা একটু বেশি করে দেবেন, তাহলে রেসিপিটা থাকবে অনেক দিন। তেলটা গরম হয়ে যাওয়ার পর তারপর জলপাইয়ের পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটাকে দিয়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর মিষ্টি দিয়ে দিলাম। আমি মিষ্টি গুড় দিয়েছি, আপনারা ইচ্ছা করলে চিনি দিয়েও বানাতে পারেন। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন। আর যদি টক মিষ্টি খেতে চান তাহলে মিষ্টিটা কম করে দিবেন, আর যদি মিষ্টি মিষ্টি খেতে চান তাহলে মিষ্টিটা কিন্তু একটু বেশি লাগবে। জলপাইয়ের টক অনুযায়ী মিষ্টিটাকে দিবেন। আমি 1.5 বাটি গুড় দিয়ে দিলাম। গুড়টা দিয়ে এখন জলপাইগুলোকে শুকাতে থাকবো। এই সময় জলপাইটা যত ভালো করে শুকাবেন রেসিপিটা কিন্তু তত দিন বেশি থাকবে আর ভালোও হবে। আর রোদ না থাকলেও কিন্তু শুকিয়ে যাবে। মিডিয়াম আঁচে রেখে অনবরত নাড়তে থাকবেন আর এটাকে শুকাতে থাকবেন। এদিকে এটা শুকনো হতে হতে আমি একটা থালার মধ্যে সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল বা মাস্টার্ড অয়েল যে কোনো একটা দিতে পারেন, দিয়ে একটু থালাটার মধ্যে মাখিয়ে রেডি করে নিতে হবে আগের থেকে। তাহলে রেসিপিটা কিন্তু খুব তাড়াতাড়িও হবে আর উঠবেও সুন্দর করে। জলপাইগুলো শুকাতে শুকাতে যখন অনেকটাই কমে আসলো আর একদম শুকনো শুকনো হয়ে গেল, তখন এটার মধ্যে 1 চামচ ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম। জিরা, মৌরি আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দেওয়ার জন্য সত্ত্বটার মধ্যে একটা আচারের টেস্টও আসবে আর গন্ধটাও কিন্তু খুব ভালো হবে। মশলাটা দিয়ে আর বেশি সময় শুকাবেন না, মশলাটার গন্ধটাও চলে যাবে। জাস্ট দিয়ে নামিয়ে তারপর থালাটার মধ্যে ঢেলে খন্তাটা দিয়ে একদম সমান করে দিবেন চারিদিকে, যাতে চারিদিকটা একদম সমান হয়। আর একদম পাতলা করে দিবেন, তাহলে রেসিপিটা খুব তাড়াতাড়িও শুকাবে আর উঠবেও সুন্দর করে। চারিদিকটা একদম সমান করে নিয়ে এক রোদ দিলেই কিন্তু এটা সুন্দর শুকিয়ে যায়। আর যদি রোদ কম থাকে তাহলেও কিন্তু এটা শুকাবে। ফ্যানের নিচে 2 দিন রেখে দেবেন, তাহলেও কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে যায়। এক রোদ দেওয়ার পর সত্ত্বটা কিন্তু খুব সুন্দর শুকিয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এখন খন্তাটা দিয়ে চারদিকটা একটু ছাড়িয়ে নিয়ে টান দিলেই কিন্তু এটা সুন্দর করে উঠে আসে। তারপর আপনারা পিস পিস করে কোনো কন্টেনারেও ঢুকিয়ে রাখতে পারেন। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, খুবই টেস্ট লাগে খেতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।